নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠে আমি সমস্ত মানে ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছি, আর ওদিকে রান্নার ঘরে যাব। তো বিছানার চাদরটা অনেক দিন পরে পাল্টালাম, আর এদিকে এই গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে রান্না করব। তো আগেই চা বসিয়ে দেবো, কারণ সকালবেলা উঠে চা না খেলে বেশ ভালো লাগে না, সেই জন্য চাটা করে নিচ্ছি। তো এদিকে চাটা হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া করে তো একটু ভাবলাম একটু কমলা লেবু খাবো, তো সেই জন্য একটা কমলা লেবু খাচ্ছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব একটু পটল চিংড়ি, আবার একটু চিংড়ি মাছ আনতে গেছিলাম। তো এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো টাটকা চিংড়ি মাছ আর পটল দিয়ে একটু পটল চিংড়ি করব, অনেক দিন পরে মানে পটল চিংড়ি খাওয়া হবে। তো আর কিছু রান্না করব না, পালং শাক আছে, ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক করবো, কিন্তু আজকে আর সময় হবে না। তো শুধু একটাই তরকারি করবো। আর সকালবেলায় ওই রুটি করেছিলাম, আর একটু শিম আলু পেঁয়াজকালি দিয়ে তরকারি করেছিলাম, তো খাওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে দুপুরে রান্নাটা শুরু করছি। তো দুটো আলু কেটে নিচ্ছি, আলুগুলো মানে বেশ গোটা গোটা করেই কেটে নিচ্ছি। আর ওদিকে পটল দিচ্ছি, 4-5টা পটল মানে দিয়ে তরকারি করব। তো সমস্ত মশলাগুলো কেটে নিচ্ছি তরকারি। দুটো পেঁয়াজও মানে কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো একটু বেটে দেব, কুচিয়ে দেব না। তো দিলে কী হবে, ঝোলটা বেশ ঘন হবে। তো আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, আর মশলাপাতিগুলোও করে নেব। তো এই যে চিংড়ি মাছের সরু একটা নালি থাকে, এটা মানে ফেলে দিলে ভালো হয়, মানে যেটা বলে খাদ্য নালি মনে হয় ওটা। তো মাথাগুলো রেখে দিচ্ছি, চিংড়ি মাছের মাথাগুলো বেশ আমার খেতে বেশি ভালো লাগে। তো প্রথমে আলু পটলগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তো একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে আলু আর পটল একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো আগে ভাজা হয়ে গেছে, পটলগুলো ভাজা হতে আর একটু সময় লাগবে, তো সেই জন্য পটলগুলো একটু ভেজে নিচ্ছি, মানে নেব বলে তাই রেখে দিয়েছি। তো এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। তো এই যে এই তেলে চিংড়ি মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো কটা চিংড়ি মাছ রেখে দিয়েছি, কালকে একটু পালং শাক করবো। তো পালং শাক দিয়ে বেশ চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। এখনও এই বছর খাইনি, নিরামিষ খেয়েছি পালং শাক, কিন্তু চিংড়ি মাছ দিয়ে এখনও খাইনি। তো এদিকে আদা রসুন বেটে নেব, আর ওদিকে চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ ঘষে নিয়েছি। তো এই যে গোটা গরম মশলা দিয়েছি, জিরে তেজপাতা দিয়ে আমি তেলে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজতে দিয়ে দিচ্ছি, আর ওদিকে আদা আর রসুন বাটাও দিয়ে দেবো। রসুন বাটা আর আদা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে ভাজা না হলে কাঁচা গন্ধটা লাগবে। আর এদিকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো মশলাগুলো ভাজার পরে একটা ছোট দেখে টমেটো দিয়ে দিয়েছি ঘষে। তো টমেটো দিলে বেশি মানে টেস্টটা বেশি হয়। আর এদিকে ধনে জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে প্লেটটা ধুয়ে মশলার জলটা মানে আর একটু মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছটা এবার দিয়ে আরও একটু কষিয়ে নেব, তারপরে আলু পটলটা দেব। তো একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এই যে আলু পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আর একটু কষিয়ে নেব, মানে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একবারে লবণ দিয়ে দিয়েছি। তো এবার একটু জল দিয়ে দেবো। তো এই যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিলাম, আলু পটল সিদ্ধ হবে। আর এদিকে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, তো একটু মিষ্টি না দিলেও ভালো লাগে না। আর দিয়ে দেবো এই যে গরম মশলা। তো গরম মশলা, গোটা গরম মশলা বেটে নিচ্ছি, গুঁড়ো মশলার থেকে বাটা মশলা যেন টেস্টটা বেশি আসে। তো প্রায় তরকারিটা হয়েও গেছে, আমি এবার নামিয়ে নিলাম। দেখো তরকারিটা বেশ মানে খুব গ্রেভি হয়নি, মানে একটু ঝোল রেখেছি। তো শুধু একটাই তরকারি করলাম। তো আজকে চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণ টাটকা ছিল, মানে আর ছোটো ছোটো হয়ে গেছে, কাটার পরে যেন মাছগুলো ছোটো ছোটো হয়ে গেছে বেশি। তো যাই হোক, তরকারিটা তো বেশ ভালোই লাগবে। আর সবাই মিলে এখন খেতে বসছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। তো তরকারিটা খুব ভালো হয়েছে, একটা তরকারি হলেও খুব ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।